নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিকেনের একটা খুব টেস্টি রেসিপি কিন্তু খুব সহজেই বানানো যায় এরকম একটা রেসিপি শেয়ার করব, যেটা হলো চিকেন দো পেঁয়াজা। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব, যার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি উইথ বোন চিকেন 500 গ্রাম। চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ, 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 1 চামচ রিফাইন্ড তেল। এবারে মশলা ভালোভাবে চিকেনের গায়ে মাখিয়ে দেব। চিকেন ম্যারিনেট করা হয়ে গেলে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব কমপক্ষে 30 মিনিটের জন্য। আপনারা যদি 1 ঘন্টার বেশি সময়ের জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখতে চান সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখতে হবে, আর রান্না করার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এবার একটা মশলার মিক্সচার রেডি করে নেব, যার জন্য একটা ছোট পাত্রে নিয়ে নিয়েছি 1/4 কাপ টক দই। এবারে সব একে একে শুকনো মশলাগুলো মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সাথে দইটাও ফেটিয়ে নিচ্ছি। এবার চিকেনটা রান্না করে নেব, যার জন্য একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি ভালো মতোই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5টা মিডিয়াম সাইজের পেঁয়াজের পাপড়ি। এখন 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের পাপড়িগুলো ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ যেন বেশি ভাজা না হয়ে যায়, বেশি ভাজলে পেঁয়াজের পাপড়িগুলো নরম হয়ে যাবে, আর পেঁয়াজের মধ্যে যদি ক্রাঞ্চি ভাবটা থাকে তাহলে বেশি ভালো লাগবে খেতে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তাই জন্য অন্য একটা পাত্রে তুলে রাখছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল 1 টেবিল চামচ। তেল ভালো মতোই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর গোটা গোলমরিচ। 5 থেকে 10 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্লাইস করে কেটে নেওয়া 2.5টা পেঁয়াজ। আমি এখানে টোটাল 4টে পেঁয়াজ ইউজ করলাম, 2.5টা স্লাইস করে কেটে নিয়েছি আর 1.5টা পেঁয়াজের পেটেলস ইউজ করেছি। পেঁয়াজটা এখন লাইট করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাটা 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। আপনারা টমেটোটা পেস্ট না করে কুচো করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি দই আর মশলার মিক্সচারটা। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, নইলে দই ফেটে যেতে পারে। নাড়াচাড়া করতে করতে এখন 4 থেকে 5 মিনিট ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। এখন 5 থেকে 6 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব।
দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 30 থেকে 35 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে যায়। অবশ্যই মাঝে একবার করে ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, নইলে চিকেন নিচে লেগে পুড়ে যেতে পারে। আর আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী একটু জলও অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ, কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা আর 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস কিংবা নান পরোটার সাথে সার্ভ করা যাবে অসাধারণ স্বাদের এই চিকেন দো পেঁয়াজা। আপনারাও একবার এভাবেই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।